আসসালামু আলাইকুম, আমি রাইডার মেহেদি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে চলে আসলাম হচ্ছে মোহাম্মদপুরে। প্রায় 5 থেকে 6 দিন যাবত মোহাম্মদপুর আসতে পারি নাই, কারণ এখানে পানি ছিল। আজকের এখানকার পরিবেশ দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে হচ্ছে 40টা পার্সেল ছিল, তো কাস্টমার সবগুলোকে হচ্ছে ফোন দিলাম। 40টা পার্সেলের মধ্যে হচ্ছে 30টা পার্সেল হচ্ছে কাস্টমার বলছে আজকে নেবে, আর প্রায় 10জন কাস্টমার লোকেশনের মধ্যে নাই। এখন যাব হচ্ছে উত্তর মোহাম্মদপুর, ওইদিকে একটা হচ্ছে পার্সেল আছে, তাই প্রায় পার্সেলটা আছে হচ্ছে 6 থেকে 7 দিন হলো। আজকে বাইকে ফোন দিলাম, ভাইয়া বলতেছে উনি বাসায় আছে পার্সেলটা নিয়ে যাওয়ার জন্য আর কি। তো এখন যাচ্ছি ভাইয়ের কাছে। সালাম আলাইকুম। জোয়ার না পাড়া আঙ্কেল? জোয়ার আসি না পাড়া? আয় তো লোক পার্সেল দিয়ে চলে আগে এবার উত্তর মোহাম্মদপুর ওই গাড়ি হলে ফের মসজিদ আছে যাইবে। ঠিক আছে আয়। সালাম আলাইকুম। আঙ্কেলদের সাথে কথা বললাম, এখন যাব হচ্ছে উত্তর মোহাম্মদপুর প্যাটার্ন করিফোর বাড়ির ওইদিকে। তো ভাইয়া মনে হয় আমার জন্য এতক্ষণ দাঁড়ায় আছে, আর ওইখানকার পানির পরিস্থিতি কীরকম এটাও বুঝতেছি না। আপনারা এখানে দেখতেছেন এখানে কী পরিমাণ পানি রয়েছে। তো এখন হচ্ছে বাটা হচ্ছে, মানে একটু আগে নাকি জোয়ার ছিল, এখন বাটাটা মানে পানিগুলো নামতেছে। আর চারিদিকে হচ্ছে পানি হচ্ছে থই থই করতেছে, আর এদিকে আকাশের অবস্থা অনেক ভালো। তো বলতে বলতে চলে আসলাম হচ্ছে এখন একটা মসজিদের সামনে, বাট ওই বাড়ির নামটা বলতে পারতেছি না, বাট এখান থেকে মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আকাশের অবস্থা অনেক ভালো। আর এদিক থেকে হচ্ছে আমার বাম পাশে দেখলে একেবারে সমুদ্র মনে হচ্ছে, মানে পুরো এলাকাটা একটা সমুদ্র মনে হচ্ছে, কারণ পানিগুলো এখনো নামতেছে না, নামতে মনে হয় আর দেরি আছে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতেছি যে আমাদের আপুরা হচ্ছে মাদ্রাসা থেকে যাচ্ছে। মাদ্রাসা হচ্ছে একটু আগে ছুটি দিয়েছিল, তো ওনারা হচ্ছে ওই মোহাম্মদপুর সিএনজি স্টেশনের এখানে যে মাদ্রাসাটা আছে ওইটাতে মনে হয় পড়াশোনা করে। তো ওইটা থেকে ওনারা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছে। এদিকের এলাকাটা মাশাআল্লাহ কি বলবো, দেখতে অনেক ভালো লাগে। এই মোহাম্মদপুরের মধ্যে আসলে হচ্ছে মনটা একেবারে জোড়ায় যায়। এই এলাকাগুলো দেখলে একবার ফিলটা অসাধারণ। এখানে একটা বৈঠকখান আছে, এই বৈঠকখানার মধ্যে বসে আপনি যদি এখানে আধা ঘন্টা বসেন, তাহলে আপনার থেকে মনে হবে যে আপনি কোনো সমুদ্রের পাশে বসে এখানে ফিল নিচ্ছেন, ওইরকম অবস্থা। একেবারে এলাকাটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে। এখন চলে আসলাম হচ্ছে আপনার প্যাটার্ন কলিফার বাড়ির ওইখানে, মানে উত্তর মোহাম্মদপুর প্যাটার্ন কলিফার মাদ্রাসা এটা। তো এরপরে হচ্ছে যাব হচ্ছে আরও সামনে একটা মসজিদ আছে ওইখানে, এখানেও দেখতেছি পানি। পানি যেখানে যায় ওইখানে পানি পানি আর পানি, কমবে কখন আল্লাহ জানে পানি। আর দুই পাশে হচ্ছে রাস্তার মানে বরাবর একেবারে হয়ে আছে পানি। মনে হয় জোয়ার আসলে পানি আরও উঠবে ওইরকম অবস্থা। আমি প্রায় কাস্টমারের লোকেশনের কাছাকাছি চলে আসলাম। হাতের বাম পাশে যে রুটটা রয়েছে এই রুটটা দিয়ে হচ্ছে সামনে গিয়ে একটা মসজিদ আছে, এদিকেও দেখতেছি পানি, যেখানে যায় এখানে পানি পানি। মনে হয় আজকেই কমবে না, জোয়ার আসলে মনে হয় এখানে পানি আরও অনেক বেড়ে যাবে, ওইরকম অবস্থায় তো দেখা যাচ্ছে। সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে, আমরা এখন হচ্ছে মসজিদের সামনে গিয়ে দাঁড়াবো, তারপর হচ্ছে কাস্টমারকে কল করবো, ভাইয়া কোন জায়গা আছে দেখি ভাইয়ের সাথে কথা বলে। হ্যালো সালাম আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আমি মসজিদের সামনে দাঁড়াইছি। আচ্ছা ওটার ভাই রাস্তার অবস্থা একেবারে খারাপ। গাড়ি তো ভাই রাখতে পারবো, আমার অনেক মাল আছে তো এখানে। একটু কষ্ট করে কাউকে পাঠান না আপনি, আমি দাঁড়াইছি তো। আগে হচ্ছে ফোন দিলাম, ভাই আমাকে বলতেছে যে আর একটু সামনে যাওয়ার জন্য। তো ওইদিকে রাস্তার অবস্থা একেবারে খারাপ, কারণ ওইদিকে হচ্ছে পানি উঠে গেছে, আর আমি বাইক নিয়ে গেলে ওইদিকে বাইক হচ্ছে স্লিপ করে পড়ে যাবো এরকম অবস্থা। তো ওই জন্য ভাইকে বললাম আমি এখানে দাঁড়িয়ে আছি, উনি একটু মানে কাউকে পাঠাতে পারো ওনাকে আসার জন্য। তো ভাইয়া বলতেছে উনি আসতেছে। তো ভাই আস্তে আস্তে আমি কি করতেছি, ওই পার্সেল যেগুলো আছে ওগুলো হচ্ছে ভাইয়ের জন্য একেবারে ব্যাগতে বাহির করে রাখতেছি। আজকের পার্সেলটা হচ্ছে একটা আপনার ওই সোফার কভার বা হচ্ছে টেবিলের কভার ওরকম কোনো কিছু হবে। সালাম আলাইকুম ভাই, ছিল জি, আপনি কি আমরা কি স্ট্রিট ফাস্টের মধ্যে নাকি? স্ট্রিট ফাস্টে দিছিল? আচ্ছা, 2,900 টাকা না? নেওয়ার পর ওনার একটা ভিডিও কল দেবেন ওনাদের নাম্বারে, সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো। অনেক পার্সেল তো। আচ্ছা, ওনাদের কি আপনাদের সাথে আরো হয় না? হ্যাঁ, ওনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়ে যায়। মানে আর রিটার্নের ব্যাপারে কি? রিটার্নটা হচ্ছে ওনারা যদি মানে কোনো সমস্যা আপনাকে অ্যাক্সেস করে দিবে। মনে করেন যে আপনার এটা সাইজে বড় লাগবে বা ছোট লাগবে, হ্যাঁ, ওনাদের থেকে জানালে ওনারা হচ্ছে রেডি করে আপনাকে এটা পাঠাবে, তখন আপনারা এটা পাঠিয়ে দিবেন। ওই যে যিনি আনবেন ওনার দিয়ে এটা পাঠাই হ্যাঁ, দিন। আমি আসতে পারি, হয়তো আমাদের অন্য রাইডার আসতে পারে। আমাদের 3-4 জন রাইডার আছে তো। জি, চেষ্টা করছি। অবশ্যই আমি অর্ডার করি নাই, আমার দিন অর্ডার করছে। আপনাদের অফিসটা কোথায়? 11 মাইল। আপনার সুযোগী বাইক পয়েন্ট আছে না? হ্যাঁ, বাইক বাইক পয়েন্টের এখানে পিছনে আমাদের পিছনে। অফিস। এখানে তো সব ওই যে জিএস পরিবহন, তারপরে যে ওগুলো হচ্ছে আপনার হোম ডেলিভারি দেয় না। হ্যাঁ, এটা তো হোম ডেলিভারি দিবে না। এখন তো আপনার হচ্ছে আপনার এখন কি করছে সরকারের নতুন আইন করছে যে হচ্ছে আপনার ওই ডাক বিভাগের মধ্যে, কিন্তু ওগুলো হচ্ছে এখান থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা 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 ভাই, ঠিক আছে, আসুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো মনের একজন মানুষ ছিল, ভাইয়ের পার্সেলটা ডেলিভারি করতে পারলাম।
তো ভাইয়ার পার্সেলটা ভাইয়াকে দিলাম, দেওয়ার পরে ভাইয়াকে বলতেছি যে ওই পার্সেলের যদি কোনো সমস্যা হয় তাহলে পার্সেলে যে পাঠাইছে ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। কারণ ওনাদের পার্সেলগুলো হচ্ছে ওনাদের যদি কোনো সমস্যা হয় ওনারা চেঞ্জ করে দেয়। আবার প্রত্যেকটা পার্সেলের মধ্যে হচ্ছে চেঞ্জ করে দেয় না, এগুলো যেগুলো হচ্ছে সোফার কভার ওগুলো হচ্ছে ওনারা চেঞ্জ করে দেয়। সোফার কভারগুলো পরবর্তী চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে এই কভারগুলো যদি রাইডারের সামনে চেক করে তাহলে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো মার্চেন্টরা ওই জন্য হচ্ছে একটা সুবিধা রাখছে, পার্সেলটা হচ্ছে একেবারে যখন রাইডারের কাছ থেকে মানে আমরা যখন নিয়ে যাই তখন হচ্ছে পার্সেলটা কাস্টমার নিয়ে নিবে, সব কিছু চেক করে নিয়ে নেয় বা চেক না করলেও চলে। তো নেওয়ার পরিবর্তে যদি পরে যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে মার্চেন্ট স্যার ওই একেবারে ওইগুলো এখান থেকে চেঞ্জ করে দেয়, মানে বড় লাগলে বড় দেয়, ছোটো লাগলে ছোটো দেয়। তো আমাদের ভিডিও হচ্ছে আজকে এতটুকু, আমরা অনেক পার্সেল ডেলিভারি করলাম, সবগুলো তো দেখানো সম্ভব না। তো আপনাদেরকে হচ্ছে একটা পার্সেলে দেখালাম যে কীভাবে ডেলিভারি করলাম বা করলাম না ওইটা আর কি। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং হচ্ছে শেয়ার করবেন। আর আমাদের হচ্ছে ফেসবুক আইডি রয়েছে, টিকটক আইডি রয়েছে, ইউটিউব আইডি রয়েছে, যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন ওইখানে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদের মেহেদি ভাই।